হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পরই চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, আমরা চলে গেছিলাম কালাচাঁদ বাবার মন্দিরে, গাজনের মেলা হচ্ছিল। তো দেখো বন্ধুরা, আরও একবার শেয়ার করলাম কালাচাঁদ বাবার মানে দর্শন তোমাদের সঙ্গে আর একবার করিয়ে দিলাম, কারণ আমিও সামনে থেকে দর্শন করে এসেছি, তাই ভাবলাম বন্ধুদেরকেও একটু দর্শন করাই। তো ইনি হচ্ছেন এখানকার কালাচাঁদ বাবা, আর ইনি হচ্ছেন জাগ্রত আমাদের এই মানে আমার বাবার বাড়ি এখানকার। তারপরে এই যে একটুখানি মেলায় ঘুরতে বেরোলাম, সারা দিন আজকে মেলা হচ্ছিল। তো আমরা সন্ধ্যের পরে বেরিয়েছিলাম সবাই মিলে, আমি, আমার দিদি, দিদির মেয়ে, দাদার মেয়ে, সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি। তারপরে এই যে আমরা এখন যাচ্ছি মেলার দিকে। হেঁটে হেঁটে আমরা গাড়িতে করে গিয়েছিলাম, তো গাড়ি রেখে তারপর আমরা এই যে হেঁটে হেঁটে মেলা দেখছি। তো এখন লোকজন অনেক কমে যাচ্ছে, কারণ সারাদিনই মেলা হয়েছে, এখন সবাই মানে বাড়ি ফেরার পালা। তো দেখো তারপরেও অনেকটাই ভিড় রয়েছে। এই যে একটা ঠাকুর স্নান করিয়ে নিয়ে যাচ্ছে রাতের বেলায়, ওনাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই চলবে। আর সামনের দিন হচ্ছে মাস শেষ, মানে সামনের দিন হচ্ছে চড়ক পুজো। তো ওই জন্য দেখো আজকে অনেক রাত পর্যন্ত এরকম লোকজন যাবে, আসবে, স্নান করবে। এই যে আরও একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, ময়ূর বানিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য হয়তো গলার আওয়াজটা ঠিকঠাক বুঝতে পারবে না, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তারপরে এই যে চলে এসেছি আমার সেই প্রিয় জায়গা বলতে আমি বাড়িতে এলে এই গঙ্গার ঘাটে আসি, আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটায়। একবার হলেও স্নান করে যাব, ঘুরে যাব। তো এখানে চলে এসেছি, আর রাতে দেখো কত সুন্দর লাগছে দেখতে, ওই পারে লাইটগুলো জ্বলছে, কত সুন্দর লাগছে না দেখতে রাতের মানে পরিবেশটা। আর দেখো কত লোকজন। তো সবাই মিলে যে একটু ঘুরতে চলে এলাম। এবার আমরা বাড়ির দিকে যাব, তো যাওয়ার আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নেব। তো দেখো আমরা গঙ্গার ঘাট থেকে উঠে এবার আসছি যেখানে মেলার মাঠ আর কি, যেটা ওখানে তো প্রতি বছরই মেলা হয় পৌষ মাসে। আর এই যে আমাদের এখানে না প্রতিদিনই বলতে পারো মেলার মতন, কারণ এই গঙ্গার ঘাটে প্রতিদিনই স্নান করতে লোকজন আসে, আর এই দোকানগুলো কিন্তু প্রতিদিনই থাকে এরকম, যার জন্য মনে হবে যে প্রতিদিনই হয়তো এখানে মেলা হয়, অনেকেরও মনে হয়, কারণ এখানে এত লোকজন স্নান করতে আসে, তোমরা না এলে না দেখলে হয়তো বিশ্বাস করবে না, ঠিক আছে? তো দেখো এরপরে এই যে আমরা চললাম বাড়ির দিকে, সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি যাওয়ার আগে একটু খেয়ে নেবো ফুচকা। তো দেখো আমি, দিদি, আমরা সবাই খেয়ে নিচ্ছি ফুচকা, মানে জল ফুচকা। আর ওখানে দিদির মেয়ে, দাদার মেয়ে, ওরা দুজনে বললো যে না, ওরা দই ফুচকা খাবে। দই ফুচকা আমিও ভালোবাসি, তবে ফুচকাটা খুব একটা ভালো লাগেনি, কারণ ফুচকাটা নরম হয়ে গেছিলো। নরম বলতে হয়তো 2-3 দিন আগে থেকে বানিয়ে রেখেছে। তারপরেও একটু খেলাম, সবার সঙ্গে এসেছি, সবাই খাচ্ছে, তো আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে শেষে আমরা আইসক্রিম খেয়েছিলাম, যেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এই দেখো বদমাইশি করে ভিডিও করেই যাচ্ছে আমাদের ওই যে ওই 2 মেয়ে, দিদির মেয়ে, দাদার মেয়ে, ওরা দুজনে মিলে। তো যাই হোক, তারপরে ওরা একটু দই ফুচকা খেয়ে নিল, আমরাও একটু খেয়ে নিলাম, তারপর বাড়ি চলে এসেছি। দেখো পড়া করছে আমার দিদির মেয়েটা, পড়া করছে। দেখো একটু শোনো তোমরা বন্ধুরা। তারা মাঠে পারেনি, তাদের দুটো খাড়া, দুটো শিং, তারা হ্যাঁ এখানে দেখতে পেলাম না তো। তুমি খোকার দুধে চিনি, দুধ খাবে না, রাগ করেছে খোকন জাদু মনি। তো দেখো তারপর রাতে খেয়ে নিয়েছিলাম এই যে চিকেনের আর কি ঝোল, তার সঙ্গে রয়েছে সাজের পিঠে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।